স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু ও নজরুল ইসলাম। শুরুতেই রাজধানীর কমলাপুর থেকে যোগ দিচ্ছেন রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, ঈদের ছুটি শেষে রেল স্টেশনে বর্তমানে রাজধানীতে ফেরা কর্মজীবী মানুষের চাপ কেমন দেখছেন? দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকে আমরা কিন্তু এখানে অবস্থান করছি। আমরা যদি একটু আপনাকে বলে রাখি, সকাল থেকে এইখানে কিন্তু 9টি ট্রেন ঢাকায় এসে পৌঁছেছে এবং 13টি ট্রেন কিন্তু ঢাকা ছেড়ে গেছে। সব মিলিয়ে যদি বলি যে যেই 9টি ট্রেন এখানে এসেছে তার বেশিরভাগই ছিল যে স্বজনদের সাথে ঈদের যে আনন্দ, এই ঈদ উদযাপন শেষে রাজধানীতে তাদের যে কর্মব্যস্ত জীবন, সেই কর্মব্যস্ত জীবনে তারা কালকে থেকে কিন্তু শুরু করবেন। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছে। কমলাপুর রেল স্টেশনের যেটি চিত্র যদি বলি, যে পরিমাণ আসলে ট্রেনগুলোতে যে খুব বেশি যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল ফিরতি ট্রেনগুলো, সেরকম কিন্তু আমরা দেখিনি। তাদের সাথে কথা বলেছি যারা আসলে ঢাকায় ফিরছিলেন। বেশিরভাগ মানুষ আমাদের যেটি জানিয়েছেন যে যেহেতু টানা 7 দিনের যে ছুটি, সেই ছুটিটি কিন্তু আজকে শেষ হচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে সরকারি বেসরকারি ব্যাংক, বিমা বা অন্যান্য যে অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু কালকে থেকে শুরু হবে। ফলে যাদের নিতান্তই আসতে হচ্ছে কাজের জন্য, তারাই কিন্তু রাজধানীতে ফিরছেন। আপনাকে আরেকটা যদি তথ্য দিয়ে রাখি, আমরা কিন্তু এর উল্টো একটা চিত্র দেখেছি। যেমন যে পরিমাণ মানুষ আসলে ঢাকায় আসছেন, তার চেয়ে বেশি মানুষ এখনো কিন্তু ঢাকা ছাড়ছেন, এবং যারা ঢাকা ছাড়ছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের বলছেন যে আসলে যারা ওই সময় অর্থাৎ ঈদের আগে যে অগ্রিম ট্রেনের ক্ষেত্রে যদি বলি 10 দিন আগে টিকিটটা কাটতে হয়, ফলে ওই সময় যে টিকিটের একটা ভোগান্তি ছিল, এছাড়া অতিরিক্ত যাত্রীর যে গণপরিবহন বা অন্যান্য পরিবহনগুলোতে লঞ্চ, বাস, ট্রেন সবকিছুতে কিন্তু বলা যায় যে একটা অতিরিক্ত চাপ ছিল। তো এই ভোগান্তি এড়াতেই তারা কিন্তু এখন যারা যাচ্ছেন তারা কিন্তু এই ভোগান্তি এড়াতেই যেতে পারেননি। এর পাশাপাশি আরেক শ্রেণীর মানুষ কিন্তু রয়েছে যাদের সাথে আমরা কথা বলেছি, বিশেষ করে বিভিন্ন পেশাজীবী এবং ব্যবসায়ী যারা চাকরি করেন না, স্বাধীন বা স্বতন্ত্র অন্য কোনো পেশায় নিয়োজিত রয়েছেন, তারা রাজধানী ছেড়ে যাচ্ছেন এখন কিন্তু পরিবারের সাথে যে ঈদের আনন্দ সেটি ভাগাভাগি করতে। তারা বলছেন যে এই টিকিট পাওয়ার একদিকে যেমন ভোগান্তি, অন্যদিকে বাড়তি যাত্রীর যে একটি চাপ থাকে, এই দুটিকেই তারা পরিহার করতে মূলত এখন পরিবারের সাথে স্বজনদের সাথে দেখা করতে গ্রামে ছুটছেন। আর এখন পর্যন্ত যদি বলি, এই দুইটি ট্রেনের একটি হচ্ছে বুড়িমারি, একটি হলো রংপুর এক্সপ্রেস। বুড়িমারি এক্সপ্রেস 1 ঘন্টা বিলম্বে ছেড়ে গেছে, রংপুর এক্সপ্রেস কিন্তু 1 ঘন্টা 20 মিনিট বিলম্বে কমলাপুর রেল স্টেশন ছেড়ে চলে গেছে। আমরা ইতোমধ্যে কমলাপুর রেল স্টেশনের যিনি স্টেশন ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি আমাদের যেমনটি বলেছে যে সরকারের পক্ষ থেকে যে পরিমাণ ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে যে পরিমাণ ব্যবস্থাপনা তারা ঢেলে সাজিয়েছিলেন, তারা বলছেন যে বড় কোনো ধরনের যে শিডিউল বিপর্যয় সেরকম হওয়ার শঙ্কা নেই। ফলে রাজধানীবাসী যেমন ঈদ যাত্রার জন্য ঢাকা ছেড়েছেন স্বস্তির সাথে। আরো সংবাদ সংগ্রহ করতে থাকুন। এবার আমরা গাবতলী বাস টার্মিনালে যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আপনি যেমনটি শুনছিলেন, রিঙ্কু জানাচ্ছিলেন রেল স্টেশনের চিত্র, যে 7 দিনের ছুটির শেষে ঘরে রাজধানীতে ফেরা মানুষের তুলনায় অনেকেই রাজধানী ছাড়ছে। বাস টার্মিনালে কি চিত্র দেখছেন? সহকর্মী রিঙ্কু যেমনটি জানাচ্ছিলেন, রেলপথের আসলে ঈদযাত্রার যে ফিরতি, অর্থাৎ গ্রাম থেকে শহরে ফেরার, তো সেই জায়গা থেকে আমি আছি এখন গাবতলী বাস টার্মিনালে। এটি কিন্তু সড়ক পথের যে ঈদযাত্রার যে ফিরতি, অর্থাৎ গ্রাম থেকে নগরে ফেরা, নগরে কর্মব্যস্ততায় ফেরা। তো সেই জায়গা থেকে আমি আপনাকে দেখাতে চাই, সেই ঈদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু ঈদের ফিরতি, ঈদের ছুটি কিন্তু শেষ। সেই জায়গাতে কিন্তু নগরে কর্মব্যস্ত যে নগরবাসী রয়েছে সেটি কিন্তু তারা এখনো পৌঁছায়নি, কিছু কিছু জায়গায় পৌঁছাচ্ছে। এবং আপনাকে এখন দেখাতে চাই রাজধানীর সবচেয়ে প্রধানতম যে গাবতলী বাস স্ট্যান্ড, এখান থেকে দেশের 63টি জেলায় বাস ছেড়ে যায়। সেখানে কিন্তু পুরো কাউন্টার একেবারে ঢিমে তালে ফাঁকা, এবং কাউন্টারের যে মালিকরা রয়েছেন, কাউন্টার ইনচার্জ ম্যানেজাররা, তারা কিন্তু অলস সময় পার করছেন। কোনো যাত্রী কিন্তু, অর্থাৎ সকালের পর থেকে এখন সকাল 11টা বাজছে প্রায়, সেই জায়গাতেও কিন্তু কোনো যাত্রী আসলে এখন পর্যন্ত ঈদের ছুটি শেষে এখানে এসে নামেননি এই গাবতলী বাস টার্মিনালে। এবং আজকেও কিন্তু বেশ কয়েকজন, অর্থাৎ
ছোট ছোট দলে ছোট ছোট জায়গা থেকে বিভিন্ন ধরনের পরিবার এবং বিভিন্ন শ্রেণীর কর্মজীবী পেশাজীবীরা তারা আসছেন, তারা টিকিট খুঁজছেন। কোনো কোনো কাউন্টারে কেউ টিকিট পাচ্ছেন, কেউ পাচ্ছেন না, যেহেতু ঈদের ছুটি শেষ এবং ঈদের মৌসুম চলমান। এবং বিশেষ করে এই গাবতলী বাস টার্মিনালে কিন্তু অনেকাংশে যে বাস কাউন্টার সেগুলো কিন্তু বন্ধ। এবং আমরা বাস কাউন্টার মালিক কর্তৃপক্ষ ইনচার্জদের সাথে কথা বলে জানতে পেরেছি যে যারা আসলে ঢাকা ছেড়ে চলে গিয়েছে সড়ক পথে বাসের মাধ্যমে, তারা ঢাকায় ফেরার জন্য কিন্তু যেদিন ঢাকা ছেড়ে গিয়েছিল সেদিনও তারা অফলাইনে টিকিট কিনে নিয়েছিল এবং কেউ কেউ মোবাইল কলের মাধ্যমে টিকিট কিনেছে এবং অনেকে বেশিরভাগই অনলাইনের মাধ্যমে টিকিট কিনে নিয়েছে যে তারা কবে ফিরবেন। এবং প্রতিবারের মতো যে ঢাকায় আসলে যে উপচে পড়া ভিড়, অর্থাৎ গ্রাম থেকে উপচে পড়া ভিড়, সেটি আসলে আরো 2 থেকে 3 দিন পর বাড়তে পারে এবং সেটি আরো 1 সপ্তাহ চলমান থাকতে পারে। তো এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার অর্থাৎ নগরে ফেরার সবশেষ খবর। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফেরার খবর জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে এবং গাবতলী বাস স্ট্যান্ড টার্মিনাল থেকে আমাদের সহকর্মীরা।